পটলের যতগুলো রেসিপি আছে সবথেকে সহজ হচ্ছে এই পটল চিংড়ি। পটল চিংড়ি একেকজন একেক রকম খেতে পছন্দ করে। তবে আজকে আমি আমার মতো এবং কিছুটা অন্যান্য মানুষের ভিডিও দেখে ট্রাই করলাম। রান্নাটা আমার কাছে চাকরির থেকেও বেশি কষ্টের মনে হয়। অসুস্থ থাকো, যাই করো না কেন রান্নাটা তোমাকে করতেই হবে। আর অনেক কষ্টে রান্নার পরে যদি রান্নাটা একটু ভালো না হয়, মানে খেতে ভালো না লাগে, লবণ, মরিচ অথবা হলুদ একটু বেশি কম হয়, তার জন্য দেখা যায় কথা শুনতে হয়। শুধু অন্যের কথা কেন, নিজেরও ভালো লাগে না রান্নাটা যদি একটু খারাপ হয়। তাই আমি যখন রান্নাঘরে যাই খুব মনোযোগ দিয়ে রান্নাটা করি যেন রান্নাটা খেতে ভালো হয়। আজকের পটল চিংড়িটাতে আমি আদা বাটা, রসুন বাটা ও টমেটো বাটা ইউজ করেছি। এই পটল চিংড়িটা বছরে ২-১ বার ট্রাই করি। বেশি বার ট্রাই করা যায় না কারণ আদা রসুন এতটা খাওয়া যায় না, অ্যাসিডিটির সমস্যা যাদের আছে। সবকিছু দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব ৩ থেকে ৪ বার। মসলা যত বেশি কষানো যায় তত বেশি খাবার খেতে মজা লাগে। এবছর কে, কে এই পটল চিংড়িটা ট্রাই করছেন কমেন্ট করে জানিয়ে দিন। আজকের মতো আল্লাহ হাফেজ অ্যান্ড টাটা।